ফিলিস্তিনের গাজা যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পেলেও চরম অপমানজনক এক পরিস্থিতির শিকার হয়েছেন নেসেটে অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে। সোমবার 13 অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল 10টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানায় স্বয়ং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প, কিন্তু তিনি ভাষণ শুরু করতেই হট্টগোল বেঁধে যায় নেসেটে। ট্রাম্পের বক্তৃতা থামিয়ে প্রতিবাদ জানান আইন প্রণেতা আয়মান ওদেহ। ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উঁচুতে তুলে ধরেন তিনি। সেখানে লেখা ছিল, আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেট স্পিকার আমির ওহানা হট্টগোল থামানোর জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। এ সময় দ্রুত পার্লামেন্ট থেকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয় প্রতিবাদ জানানো ওই আইন প্রণেতাকে। এরপর নিজের বক্তব্য চালিয়ে যান ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ভোর হিসেবে বর্ণনা করেন এবং বলেন, আজ আকাশ শান্ত, বন্দুক নীরব, পবিত্র ভূমিতে এখন শান্তি বিরাজ করছে। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অসাধারণ সাহসী মানুষ বলেও আখ্যা দেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বক্তৃতার আগেই আয়মান ওদেহ তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেন, পার্লামেন্টের ভেতরে যে পরিমাণ ভণ্ডামি চলছে তা অসহনীয়। এক সমন্বিত নাটকীয় উপায়ে নেতানিয়াহুকে প্রশংসার বন্যায় ভাসানো যা আগে কখনো দেখা যায়নি। তাতে গাজায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায় কিংবা লাখো ফিলিস্তিনি ও হাজারো ইসরায়েলি নাগরিকের রক্তের দায় থেকে তিনি এবং তার সরকার মুক্ত হতে পারেন না। ইসরায়েলি এই আইন প্রণেতা আরো লিখেন, আমি আজ এখানে আছি শুধু যুদ্ধবিরতি এবং সামগ্রিক চুক্তির কারণে। ওদেহ তার বক্তব্যে জোর দিয়ে বলেন, শুধুমাত্র দখলদারিত্বের অবসান এবং ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ন্যায় বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।